মাত্র 2 মাসে ইউটিউব থেকে কাজ শিখে নিজেই বিজনেস শুরু করলাম। কিভাবে কি হলো জানতে আমার ভিডিওর পাশেই থাকবেন, পুরো ভিডিওটা ওয়াচ করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে এই তো আমি হাজির হয়েছি। সবাই ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই তো দেখেন আমার কিছু ডিজাইন করা জামা, আমি কারো থেকে কপি করি নাই, নিজেরটা নিজে ডিজাইন করছি। হয়তো জামাটা ওই যে পরি জামা, তো এই জামাটা তো আরেকজন অন্য কারো থেকেই শেখা, কিন্তু এই ডিজাইনগুলো আমি নিজেরটা নিজে করছি। এখানে বেশি জটিল কোনো শিলি না, আমি এখানে সহজ শিলিগুলোই আর কি ব্যবহার করছি, যেগুলো আমি জানি। তো তার সাথে পেনও তৈরি করছি, দেখতেই পারছি নিচে কুচি দিয়ে একটা ছোটো করে পেন তৈরি করছি। জামার সাথে যদি পেন না হয় না তাহলে অপসম্পূর্ণ লাগে। সাথে ব্যানও ছিল, ব্যানগুলো তৈরি করা হয় নাই বিদায় আমি ভিডিওটা ব্যানটাও সাথে দিতে পারি নাই ভিডিওটাতে। পরবর্তীতে রিলসের মাধ্যমে আপনাদের সাথে ব্যান্ডগুলো আমি শেয়ার করব। তো এই তো জামাটা, তো এখানে যে শিলিগুলো দিছি আমি সেগুলো আমি আপনাদের বলতেছি। মানে এখানে চেন শিলি দেওয়া হয়েছে, আর প্রথমত ডালের জন্য ডাল শিলি, পাতার জন্য খেজুর পাতা শিলি, আর ওই যে গিট ভরাট শিলি, গিট ভরাট মানে গিট্টু শিলিটা। তো এই শিলিগুলো ইউজ করছি, অল্প কিছু মানে সহজ শিলি দিয়ে আমি ডিজাইনগুলো করছি। আমি এখনও সেরকম মানে জটিল কাজগুলো জানি না। তো এই শিলিগুলো তো তারপরও অনেকটা ফুটে উঠছে। এই জামাটা তো অনেক কিউট, আমার কাছে নিজে থেকেই খুব ভালো লাগছে। মানে 5-6 বছরের একটা মেয়ে থাকলে আমি আমার মেয়েরই পড়াইতাম। আমার মেয়ের এখনও 2 বছরও হয় নাই, তাই আর এটা পড়াইতে পারবো না। তারপর এগুলো অর্ডারি মাল, এগুলো সেল হয়ে গেছে অলরেডি। এই ভিডিওটা আজকের নয়, এই ভিডিওটা প্রায় আপনার 12-13 দিন আগে আমি রেডি করছি, রেডি করে রাইখা দিছি। এই ড্রেসগুলো আমি ডেলিভারি করে ফেলছি। তো এই কাজটাও খুব সুন্দর, এই জামার সাথে ফুটে উঠছে। তো এই জামা তো আমি এই যে ভরাট শিলি, খেজুর পাতা শিলি, তারপর গিট্টু শিলি, ডাল শিলি, এই 4টা শিলি ব্যবহার করছি। তারপর চেন শিলিও আছে বর্ডারের মধ্যে। তার সাথে জামার মাঝখানে একটা বো লাগাইছি, তাতে তো আরও কিউট লাগতেছে জামাটা। তো এই জামাটা আমার খালাতো বোনের জন্য, মানে অর্ডার, মানে আমি অনলাইনে কোনো অর্ডার পাইনি। আমি যেহেতু অল্প দিন ধরে কাজটা শিখছি, তো এগুলো আমার আত্মীয় স্বজনরাই অর্ডার করছে। মানে ওনারাই, আমি এর আগে আমার মামাতো বোনের জামা বানাই দিয়েছিলাম, তার সাথে আমার মেয়ের জন্য কয়েকটা বানাইছিলাম। তো ওদের পড়াইছি, সে ভিডিওগুলো আমি শেয়ার করছি আপনাদের সাথে যে আমি বানাইছি। অল্প দিন আগেই শেয়ার করছি, আপনারা আমার চ্যানেল ঘাটলে দেখতে পারবেন যে আমি খুব অল্প দিন ধরে এই কাজগুলো করতেছি। তো এই যে আমার মেয়ের জন্য বানানো, মেয়েরে পড়াইছি, তো ওনাদের খুব ভালো লাগছে। তারপর মামাতো বোনের বানাই দিছি, তো ওই মামাতো বোনের জন্য আবার অর্ডার করছে, আবার আমারে বানাই দিতে বলছে। তো এই কাপড়গুলো হয়তো অনেকে মনে মনে ভাবতারেন যে এক কালারের কাপড় কেন সব, তো আমার মা আনছে এক কালারের কাপড় সবই আনছে, আর সাথে ডিজাইন করার জন্য টুকরা কাপড় আনছে। কারণ এক একজনে পরবো, একজনে যদি পরতো তাহলে আলাদা আলাদা কালার হইলে চলতো। আর ওনারা বলছে ওনাদের আমার ইচ্ছা মতো বানাই দিতে, তো আমি আমার মন মতো করে বানাই দিছি। আমার থেকে মনে হয় এই কালারের মধ্যেই আপনারা, আমি যে ডিজাইনগুলো করছি মানে কালারিং কাপড়টা লাগিয়েছি, সেটাই মনে হয় ফুইটা হচ্ছে। তো কার কাছে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানাইবেন। আর তার সাথে আমার ছোট্ট মেয়েটা দেখেন টুটুর করে ক্যামেরার সামনে দিয়ে চলে গেল। তো আমি কাজ করার সময় ও আমার অনেক ডিস্টার্ব করে, তারপরে এই ডিস্টার্ব সহ্য করে আমি কাজ করি অল্প অল্প করে। এই ইস্তারি করার সময় আমার প্রচুর ভয় করতেছিল, ওনা এসে হাত দিয়া ফেলে এইখানে। তো এই ভয় টয় সব কিছু নিয়েই কাজ করি আস্তে আস্তে কইরা। তো এইভাবে তো আমার কয়েকবার ক্যামেরাটাও জানেন না গিয়া লাড়া দিয়া ফেলছে, অনেক তুর করে। এই তুর মুড়মুড় সহ্য করেও এগুলা করি, যতটুকু সময় পাই ততটুকুর মধ্যে। তো আমি যদি মনে করেন আমার এতটুকু একটা বাচ্চা নিয়ে এই কাজগুলো করতে পারি, আপনারা যারা বেকার বসে রয়েছেন, যারা কিছু করতে পারতেছেন না, করার ইচ্ছা আছে, তারা অবশ্যই চেষ্টা করতে পারেন। আর যদি টেইলারি কাজ জানা থাকে আপনাদের, তাহলে তো আপনাদের জন্য কাজ আরও সহজ হয়ে যায়।
তো আপনারটা আপনি নিজে কাপড়ের না নিজে এই জামাগুলো তৈরি করলেন, তৈরি কইরা কিছু কিছু ডিজাইন করলেন। ডিজাইন প্রথম না হালকা পাতলা ডিজাইনের মধ্যে জামাগুলো করবেন। তারপর আস্তে আস্তে দেখবেন যখন আপনারা এটা চলতেছে, রানিং হয়ে যেতেছে, তখন গর্জিয়াসের মধ্যে করবেন। আর তখন আপনার পরিশ্রম অনুযায়ী দামটাও নেবেন। তো আমি সেই চেষ্টাই আছি। তো এখানে হালকা পাতলা তেমন কোনো ডিজাইন করি নাই, দেখেন হালকা পাতলা ডিজাইনগুলোই করছি, করে জামাগুলো তৈরি করছি। তো ভবিষ্যতে গর্জিয়াস ডিজাইন করবো। এখন যেহেতু ঈদের সময় প্রচুর চাপ, বুঝছেন, আমি তো টেলারি কাজ করি, তো টেলারি কাজগুলোই অনেক এসে জমা রয়েছে। তার উপরে আবার আরেকটা অর্ডার আছে আমার চাচতো খালতো বোনের। তো ওনার জামাটাও আমার এই যে জামা বানায় রাখছি, তো ওইটা আমার হাতের কাজগুলো করা লাগবো। তো সেজন্য আর কি এমনও মানুষের ড্রেসগুলো বানাইতেছি অল্প অল্প করে। এই মেয়েটা নিয়ে আমি তত একটা চাপ নিই না, তারপরও কিছু সীমিত বাজেটের মধ্যে রাখি, যে যতটুকু আমি পারবো ততটুকুর মধ্যে রাখি। ছেলে মেয়ে নিয়ে এত চাপ নিয়ে যায় না, বুঝছেন। আর আপনারা যারা বেকার আছেন তারা অযথা সময়টা নষ্ট না কইরা চেষ্টা করেন কিছু একটা করতে। আমি যদি 2টা বাচ্চা নিয়ে ছেলের মাদ্রাসায় আনা নেওয়া কইরা আবার মেয়েটারে পাইলা সংসারের কাজ কইরা এগুলো করতে পারি, আপনারা পারবেন না কেন? অবশ্যই পারবেন। নিজের চেষ্টা থাকতে হইব, নিজের গুরুত্ব থাকতে হইব, তাহলেই পারবেন। তো যাই হোক, আমার ভিডিওটা তো প্রায় শেষ। এটা আরেকটা ডিজাইন পরে ভিডিও করে আপনাদের কাছে দিছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে যায় নোটিফিকেশন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।